প্রিয় দর্শক, আজ 19শে জুলাই 2024। আশা করি সকলেই ভালো আছেন এবং আবহাওয়ার বিষয়ে সকলেই সতর্ক রয়েছেন। তো এই মুহূর্তে বাংলাদেশ ওয়েদার আপডেটসে আবহাওয়ার যে আভাস থাকছে, আবহাওয়ার যে খবর যেগুলো থাকছে, তার মধ্যে মূলত যা দেখা যাচ্ছে, বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় কিন্তু সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। তার কারণ, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এই কারণে মৌসুমি বায়ুর সক্রিয়তা কিন্তু দক্ষিণ দিকে, অর্থাৎ দক্ষিণের উপকূলবর্তী এলাকাগুলিতে, দক্ষিণাঞ্চলে সক্রিয়তা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও সক্রিয়তা আগের তুলনায় মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। সামুদ্রিক সতর্কতায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় যে লঘুচাপ সৃষ্টি হয়েছে তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের যা আধিক্য সেটি কিন্তু রয়েছে এবং এই কারণে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী যে এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আগামী কয়েকদিন, আগামী 72 ঘন্টা বলা যেতে পারে। আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখে নেব যে কতদিন পর্যন্ত এই রকম আবহাওয়া উপকূলবর্তী এলাকায় থাকবে পরবর্তীতে ভিডিওটির শেষের দিকে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই লঘুচাপের কারণে আবহাওয়া দপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে এবং সতর্কতা সংকেত জারি করেছে এবং আরও জানানো হয়েছে যে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহ যা রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাফেরা করার জন্য আবেদন জানানো হচ্ছে। আজ 19শে জুলাই সারা দিনে এই মৌসুমি বায়ুর অতি সক্রিয়তার কারণে এবং লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বেশিরভাগ জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। আজ সারাদিনে ফেনী, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, চুয়াডাঙ্গা, যশোর জেলাসহ ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট এই কয়েকটি বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে এবং তার পরবর্তী 24 ঘন্টাতে, অর্থাৎ আগামীকাল 20শে জুলাইতেও কিন্তু এটি অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে। এছাড়া আগামীকাল 20শে জুলাইতেও যে আবহাওয়ার পরিস্থিতি যা থাকছে, যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা আগামীকালও থাকছে। 21শে জুলাই যদি দেখা যায়, তাহলে 21শে জুলাই বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই 3 বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছে। এছাড়া যা দেখা যাচ্ছে, দেশের দক্ষিণাঞ্চলের দিনের তাপমাত্রা কিন্তু হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। তার কারণে এই লঘুচাপ বা নিম্নচাপের কারণে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বৃদ্ধি পাবে, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং রাতের তাপমাত্রা একই রকম থাকবে। বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু আগামী 5 দিন অব্যাহত থাকবে এবং বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে, অর্থাৎ আগামী 5 দিন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে। সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে আমরা দেখে নেব যে এই লঘুচাপের প্রভাব কোথায় কোথায় কীরকম পড়তে পারে। লঘুচাপের প্রভাবে যা দেখা যাচ্ছে, আজ 19শে জুলাই সকাল থেকে উপকূলবর্তী বিভাগে কিন্তু এর প্রভাব বৃদ্ধি পাবে। উপকূলবর্তী বিভাগের পরবর্তীতে যদি দেখা যায়, 19শে জুলাই সারাদিনে উপকূলবর্তী বিভাগগুলিতে কিন্তু ঝোড়ো হওয়ার পরিমাণ বাড়বে এবং ঝোড়ো হাওয়া যেটা থাকবে, সর্বোচ্চ কোনো কোনো জায়গায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দমকা হাওয়া যেটা রয়েছে, এই দমকা হাওয়া কিন্তু সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ 19শে জুলাই থেকে শুরু করে এই লঘুচাপের প্রভাব মোটামুটি যা দেখা যাচ্ছে তা 26-27 তারিখ পর্যন্ত বিভিন্ন বিভাগে কিন্তু এর প্রভাব থাকবে। দমকা ঝোড়ো হাওয়া বিভিন্ন বিভাগে বিভিন্ন দিনে বয়ে যেতে থাকবে। আমরা ভিডিওর মাধ্যমে প্রতিদিন এই আপডেট দিতে থাকব। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ সারাদিনের মধ্যে যা দেখা যাচ্ছে, লঘুচাপটি কিন্তু বরিশাল বিভাগে, লঘুচাপের যে একটি অংশ সেটি কিন্তু বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের অংশে আজ আঘাত করছে। প্রায় কোনো কোনো জায়গায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বা তারও বেশি গতিবেগে বায়ু প্রবাহ আঘাত হানবে বলে মনে হচ্ছে। এবং আজ সারাদিনে এবং আগামীকাল ভোর পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে। পরবর্তীতে কি হবে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আবার জানাবো। তো এই মুহূর্তে আমরা যদি বৃষ্টিপাতের যে ম্যাপ রয়েছে সেটা দেখি, এই লঘুচাপের কারণে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। এমনিতেই লঘুচাপের কারণে, লঘুচাপের যে রেইন ব্যান্ড রয়েছে সেই রেইন ব্যান্ডের কারণে আজ সকাল থেকে আগামী 3 ঘন্টার মধ্যে, আর ভোর থেকে 3 ঘন্টার মধ্যে অর্থাৎ 7টা-8টার মধ্যে রংপুর বিভাগ এবং এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে পরবর্তীতে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আমরা যদি বিকেলের দিকটা দেখি, রাজশাহী এবং খুলনা বিভাগে, বিশেষ করে খুলনা বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে 3টে থেকে 4টের মধ্যে। বিকেলের সন্ধ্যার দিকটা যদি আমরা লক্ষ্য করি, সন্ধ্যার দিকে কিন্তু সমগ্র চট্টগ্রাম বিভাগেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং এই দিকে আমরা যদি দেখা যায় তাহলে মৌলভীবাজারের আশেপাশে এবং লাখাইয়ের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যের দিকটায়। তার পরবর্তী সময় এবং রংপুর বিভাগেও সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকবে। রাতের দিকে যদি দেখা যায়, রাতের দিকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের সিলেট, বিশ্বম্বরপুর, মৌলভীবাজার, এদিকে জগন্নাথপুর, ছটকবাজার, চারখাই, বলাগঞ্জ, বারলেখা, কুলাউড়া এবং মৌলভীবাজার, এদিকে বানিয়াছং, হাবিবগঞ্জ, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহের নেত্রকোনা, বিশ্বম্বরপুর, ফেনেরবাগ, ফুলপুর, ময়মনসিংহ, এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের দিকটায়। এবং ভোরের দিকে, আগামীকাল ভোরের দিকে রংপুর বিভাগে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং চট্টগ্রাম বিভাগেও ভোরের দিকে কিছুটা বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে। এবং এই লঘুচাপের কারণে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 21শে জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু বৃদ্ধি পাবে এবং উপকূলবর্তী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। যেমন 23 তারিখে যদি দেখা যায়, 23 তারিখে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পরবর্তী সময়ে 24 তারিখে লক্ষ্য করলে 24 তারিখে উপকূলবর্তী 3 বিভাগে, চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগে কিন্তু কখনো কখনো ভারী বৃষ্টিপাত হবে। তবে 24 তারিখের পর থেকে সারা দেশেই এই নিম্নচাপের কারণে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং সারা দেশেই বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু থাকবে এবং সবসময় ঝিরিঝিরি মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে। মোটামুটি 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এরকম পরিস্থিতি থাকবে বলে মনে করা হচ্ছে এবং ওয়েদার মডেল ম্যাপ থেকে এটাই জানা যাচ্ছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পরিস্থিতি আগামী 24 ঘন্টা থেকে শুরু করে এবং লঘুচাপের কী প্রভাব আগামী কয়েকদিন কীরকম থাকতে পারে। এবং এটাও জানিয়ে দেওয়া হলো যে আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছে এবং সতর্কতা সংকেত কিন্তু সমুদ্র বন্দরগুলিতে জানানো হচ্ছে এবং এই কারণে মাছ ধরার ট্রলার এবং নৌকা সমূহকে সমুদ্রে যেতে মানা করা হচ্ছে এবং সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। তো অনেক ধন্যবাদ দর্শক, এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।